জ্ঞানী কখনো ভাগ্যের কাছে ভিক্ষা চায় না, ভাগ্যকে মেনে নেয়। আজকে এই বিষয়টি কথা বলবো। একজন প্রখ্যাত দার্শনিক এই কথাটি বলেছেন যে জ্ঞানী কখনো ভাগ্যের কাছে ভিক্ষা চায় না, ভাগ্যকে মেনে নেয়। মানুষের জীবন মানুষের জীবন মানেই সমস্যায় ভরপুর। কম বেশি প্রত্যেকের জীবনে সমস্যা আছে। এই সমস্যা বিভিন্ন রকম হতে পারে। এই সমস্যাকে মেনে নিয়ে তাকে মোকাবেলা করাই হচ্ছে একজন মানুষের দায়িত্ব, এবং এর মধ্যে একজন মানুষের এক্সেলেন্সি বা উৎকর্ষতা নিহিত থাকে। জগতে এমন কোনো মানুষ নেই যে তার সমস্যা নেই, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছেই। এখন এই সমস্যা যখন আমাদের উপর আসে, আমাদের তখন উচিত নিজেকে ব্যালেন্স রাখা, ভেঙে না পড়া। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক জ্ঞানী লোক পর্যন্ত কিন্তু কোনো একটা অপ্রত্যাশিত ঘটনায় দেখা যায় শারীরিক অসুস্থতা বা একটা প্রবলেমে কিন্তু তারা ভেঙে যায়, মানসিকভাবে ভেঙে যায়। তাদের জ্ঞান বুদ্ধি কাজ করে না, তারা হায় হতাশ করে। তারা বলে, হে আল্লাহ, হ্যাঁ, এটা তুমি আমাকে কি দিলে? তুমি কেন আমাকে এই কষ্ট দিলে? তুমি কেন আমাকে যন্ত্রণা দিলে? হায় আল্লাহ, এই ভাগ্যে কি আমার এই লেখা ছিল? আসলে এইগুলো কোনো একজন জ্ঞানীর মানুষের কাজ নয়। এইভাবে ভাগ্যের কাছে ভিক্ষা চাওয়াটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। বরং তার উচিত, একজন মানুষের উচিত, যদি তার জীবনে কখনো সমস্যা নেমে আসে, এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, এটি হচ্ছে তার দায়িত্ব। এর মধ্যেই কিন্তু আপনার মঙ্গল নিহিত আছে। মহান আল্লাহ পাক আমাদেরকে জগতে পাঠিয়েছেন, আমাদের সমস্যা থাকতেই পারে। এই সমস্যা যখন আসবে, তখন মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তাকে কিভাবে ওভারকাম করা যায়, তাকে কিভাবে কাটানো যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাতে কি আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার মনের জোর বাড়বে, আপনি যে অ্যাজ এ পার্সন হিসেবে আপনার যে একটা শক্তি আছে, আপনার যে একটা মর্যাদা আছে, আপনার যেটা ক্যাপাবিলিটি আছে, আপনি কিন্তু নিজেকে সেটা প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, আমি ভাগ্যের কাছে ভিক্ষা চাইনি, আমি ভাগ্যকে মেনে নিয়েছি। আমি চেষ্টা করেছি, ভাগ্য আমার উপর প্রসন্ন হয়েছে, এবং আমি ভাগ্যকে মেনে নিয়ে আমি এখন ভালো অবস্থায় আছি। এটা একটা মানুষের কাজ। জগতের প্রতিটা মানুষের এটা দায়িত্ব। সমস্যা আসতেই পারে, কিন্তু সমস্যা ওভারকাম করার জন্য তাকে ব্রেনকে কুল রাখতে হবে, মন মানসিকতাকে স্ট্রং রাখতে হবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিপদে যেন না করি ভয়। উনি বলেছেন যে বিপদ আসলে ভয় করা যাবে না। তিনি আরেক জায়গায় বলেছেন তার ওই কবিতাতেই, যেন বিপদটাকে আমি ওভারকাম করতে পারি। তিনি তার আরেক কবিতা কিন্তু একটা কথা বলেছেন যে, হে ঈশ্বর, তুমি আমাকে বিপদ দাও, আমি আমি সেটাকে হাসি খুশিভাবে মেনে নিই। যদি আমি তোমার উপর ভরসা রাখতে পারি, আমি তোমার এই দেওয়া বিপদকে, আমি ভাগ্যকে সহজেই মেনে নিব। কিন্তু তোমার উপর আমি ভরসা রাখতে চাই, যেন তুমি আমাকে ভালোবাসো, যে তুমি আমাকে কাছে টেনে নাও। তার মানে মহান আল্লাহর প্রতি আমাদের ভরসা রাখতে হবে, এবং এই ভাগ্যর যখন একটা প্রতিকূল যখন একটা অবস্থা আসবে, আমাদের উচিত সেটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করা। আর এভাবে কিন্তু আপনি আপনার এক্সেলেন্সিকে উৎকর্ষ করতে পারবেন। আপনারা জানেন যে এই প্রখ্যাত মনীষী নেলসন ম্যান্ডেলা, উনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি কিন্তু, ওনার জীবনে কিন্তু অনেক বিপদ এসেছিল। ওনার বিপদের শেষ ছিল না। উনি কিন্তু অন্যায়ভাবে ২৭ বছর জেল খেটেছিলেন। কিন্তু তারপরও তিনি কিন্তু মনোবল হারাননি। তিনি ভাগ্যের কাছে ভিক্ষা চাননি। উনি ২৭ বছর জেল খাটার পরেও উনি জেল থেকে বের হয়ে তিনি তার পথে থেকে, তিনি তার সিস্টেমের মধ্যে থেকে তিনি চেষ্টা করে, তিনি তার আগের যেই স্ট্র্যাটেজি তার ছিল, তার যে আগের চেষ্টা ছিল, তিনি চেষ্টাকে চালিয়ে গিয়েছেন। তিনি প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ভাগ্যের কাছে কখনো ভিক্ষা চাননি। তিনি ভাগ্যকে মেনে নিয়ে সংগ্রাম করেছেন। পরিশেষে কিন্তু তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর আর যদি তিনি ভেঙে পড়তেন, ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতেন, ভাগ্যের কাছে ভিক্ষা চাইতেন, আর তিনি যদি পরিশ্রম না করতেন, তিনি যদি চেষ্টা না করতেন, তাহলে কিন্তু জগতে কেউ তাকে চিনত না। ওই পর্যন্তই ছিল তার জীবন, এবং ওই পর্যন্তই তাকে কবর দেওয়া হতো। তিনি প্রেসিডেন্টও হতে পারতেন না, আর তিনি নোবেল প্রাইজও উইন করতে পারতেন না। তার মানে দেখেন, এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা যখন সেটাকে ওভারকাম করার চেষ্টা করি, আমরা যখন একটা ভালো অবস্থা আসার চেষ্টা করি, মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য একটা অনুকূল অবস্থার সৃষ্টি করে দেন। মহান আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সবাইকে কিন্তু একই অবস্থা স্বীকার করতে হয়েছিল। তারা কিন্তু ভাগ্যের কাছে কখনো ভিক্ষা চাননি, তারা ভাগ্যকে মেনে নিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনটা পুরোটাই ছিল প্রতিকূল অবস্থায়।
কত না অত্যাচারে তিনি সম্মুখীন হয়েছিলেন। তিনি যদি আল্লাহকে একবার বলতেন, হে আল্লাহ, এই প্রতিকূল অবস্থায় থেকে তুমি আমাকে উদ্ধার করো, 1 সেকেন্ডের মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা থাকতো না। কাফেররা অত্যাচার করতে আসছে, ফেরেশতা এসেও বলছে যে, হে রসুল, আপনি কি সাহায্য চান? তাহলে আপনি যদি বলেন, তাহলে কাফেরদেরকে আমি পিষ্ট করে ফেলতে পারি, একেবারে পিষ্ট হয়ে যাবে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা আমি চাই না। তো দেখেন প্রতিকূল অবস্থা তাদের কতটা ছিল। এই জগতে যত নবী এসেছেন, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, তারা কিন্তু অসাধারণ প্রতিকূল অবস্থায় মোকাবেলা করেছেন, যেটা আপনি আমি ভাবতেই পারি না, চিন্তাই করতে পারি না, আমাদের ব্রেনই কাজ করবে না, তার এতটা প্রতিকূল অবস্থার মধ্যে তারা কাটিয়েছেন। কিন্তু কখনোই তারা ভাগ্যের কাছে ভিক্ষা চাননি, বরং তারা সেটাকে আল্লাহর উপর ভরসা রেখে তারা সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছেন। তাদের কাছ থেকে আমাদের লার্নিং নিতে হবে, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কখনোই বিপদ আপদ আসলে ভেঙে পড়তে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ পাক মানুষকে বিপদ দিয়ে থাকেন, তিনি উদ্ধার করে থাকেন, আমাদের চেষ্টা করে যেতে হবে। ভাগ্যের কাছে নিজেকে এভাবে অসহায় করা যাবে না। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবন সমস্যা থাকতেই পারে, সেটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। ছোট পরিসরে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।